গরম। ওয়াও, বড় বড় হচ্ছে। তুমি হ্যাঁ রে বাবা, অনেক বড়, এটাই তো বলছিলাম। কার্টুন বেশি ভালো লাগে না রুটি? দুটোই ভালো লাগে। মানে এই যে বাম পাশে যে সাইডটা দেখছেন, এই পাশে এটা নাকি জিন তৈরি করেছে আর কি, রাতারাতি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা নানির বাড়ি থেকে স্টার্ট করছি, কারণ লাস্ট ডে আমরা নানির বাড়ি এসেছিলাম। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, নানির বাড়িতে খুব সুন্দর একটা ঘুম হলো। এখন মামি কালাই রুটি বানাচ্ছে, তো সকাল সকাল আগে আপনাদেরকে কালাই রুটি দেখাই, তারপর অন্য কিছু। আর আজকে পিঠা বানানোর কথা আছে নানির, মানে আমি বলেছিলাম ভাপা পিঠা আর কি, ধুপি বলি আমরা এদিককার মানুষ, আবার ভাপা পিঠা বলে অনেকেই। তো এই পিঠা বানাবে আর কি, নানি খুব সুন্দর বানাতে পারে আর অনেক বড় বড় বানাই। তো যাই হোক, অনেকদিন পর খাবো। এই যে কি খবর? ভালো। কিন্তু নাফিসার একটু, তো আপনাদেরকে আগে কালাই রুটি দেখাই। এই যে মামি কালাই রুটি বানালো, মানে আমাদের বাসায় যতখানি বানানো হয় তার ডাবল, একদম অনেক বড়। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, বড় তো করতে পারবেনি না, আসলে যে পারে দেখা যাচ্ছে অনেক ভালোভাবে পারে। আর আমি বানালে একটু করে বেশি হয় না। তুমি বানালে তুমিও পারবা একদিন, বড় যদি মানে ফোকাস দাও। আর রুটি মেনলি বানানো হচ্ছে ছাদে। এই যে মামির একটা রান্নাঘর আছে সুন্দর একটা, এখানেই বানানো হচ্ছে। আর আজকে একটু অদ্ভুত ওয়েদার, মানে এখনো ওই হালকা সূর্য দেখা যাচ্ছে, টুকি মারছে, কিন্তু আজকে এখন হালকা বেলা হয়ে গেছে মোটামুটি, কিন্তু সূর্য নাই এখনো, মানে এখন অন্ধকার হয়ে আছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, মানে ভোরবেলা। এটা বোঝাচ্ছে ডিসেম্বর বললো, বাট ভালো লাগছে এই ওয়েদারটা। মানে এই টাইমেও দেখা যাচ্ছে এখনো রোদ উঠেনি। গরমের সময় এই টাইমে টিকা যায় না, এরকম একটা অবস্থা। ভাবে না, এই 10:30 11টা এগুলা টাইমে। নাফি, ডিসেম্বরে তো তোমার নানির বাড়ি যাওয়ার কথা ছিল, মানে আমার নানা শ্বশুরের বাড়ি ইয়াতে। এখন যাবা কবে? ডিসেম্বরটা হয়ে গেছে ছোট, আর আমাদের ঘোরার প্ল্যান এত। ডিসেম্বর ছোট, ঘোরার প্ল্যান অনেক নাকি? কারণ 6 তারিখের দিকে বগুড়া যাব আমার আম্মু আব্বুর বাসায়। তারপরে 18 19 তারিখে মীরের নানি বাড়ি যাবো যশোর 4-5 দিনের জন্য। সবার নানির বাড়ি নাকি? হ্যাঁ, তাহলে আমার নানি বাড়ি যাওয়ার সময়টা বের করতে হবে। বের করো, কারণ ওই জায়গা অনেক সুন্দর, আর শীতের সময় অনেক সুন্দর হয়ে থাকে। যাই হোক, আর নানি খুব টেনশনে আছে, কারণ কালকে মনে হয় আপনারা দেখলেন যে মোটরের কাজ চলছিল নিচে। তো মোটরের কাজ করলো, কিন্তু এখনো নাকি পানি উঠছে না, কি সমস্যার কারণে। ওই জন্য নানির একটু মন খারাপ যে এতগুলো টাকা, মানে এর আগে একবার মানে লাগানো তো হয়েছে, তারপর দেখা যাচ্ছে কিছুদিন চলে, এই বাসা তো বেশি দিন করা হয়নি, তারপর নষ্ট হয়ে গেল, দেন আবার কালকে ঠিক করা হলো, কিন্তু এখনো মানে হচ্ছে না। আর আপনাদেরকে বানানো আজকে সেভাবে দেখাবো না, কারণ এর আগেও দেখিয়েছি, যারা দেখেননি আগের নানির বাড়ির ব্লগগুলো দেখেন, এই জন্য আজকে ডিটেলস দেখাবো না, জাস্ট কালাই রুটিটা দেখাচ্ছি। আর এখানে 2 মিনিট পর পর এরকম ফেরিওয়ালা যাচ্ছে, এই কারণে শব্দ। আবার ওই পাশে মানে যে রাস্তা দিয়ে আসি আমার নানির বাসায়, ওই রাস্তা আবার বন্ধ, মানে কাজ চলছে, তাই এই পাশে সব ইটের ভাটা, ওই যে দেখতে পাচ্ছেন মনে হয়, এই ভাটার ইট টিট নিয়ে যায়, তো বড় বড় গাড়ি যায়, রাস্তা নষ্ট হয়ে যায়, এই জন্য নতুন রাস্তা করছে, ওই রাস্তা বন্ধ। আমরা আসলাম এই পিচ দিয়ে, এই যে ভাটা দেখা যাচ্ছে। কি হয়েছে নাফি? নানা কালকে গল্প করতে করতে বলছে নাসিফা সাব্বি বলছে, হ্যাঁ হ্যাঁ, ফোকলা বলছে যে নাসিফা, ওই নাফিসা। আর দাদি কি বলে জানো সাবরিনা আপুকে? সারবিনা, মানে সাবরিনা বলতে পারে না, তো সারবিনা কই, সারবিনা মানে একদিন শোনাবো না আপনাদেরকে। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে যে সূর্য টুকি মারছে। নাফিস, হ্যাঁ, নানি তো ওরকমই ডাক দেয়, আরে আল্লাহ, আমাকে ইফাতা করতো। তো আমরা ছাদেই খেতে বসে গেলাম, কারণ রুটি দেখে আর লোভ সামলাটা গেল না। নাফিসা তো খাওয়া শুরু করে দিয়েছে, মানে এমনি এমনি খেয়ে নিচ্ছ? রুটি তো আমার ভালো লাগে, মনে করো, কিন্তু এই পর্যন্ত কালাই রুটি যত খেয়েছি সবচেয়ে ভালো লাগে মামি। এই যে নানি চলে এসেছে ভাজি আর নুন নিয়ে, এই নুন দিয়ে খাইতে অনেক ভালো লাগে। এরকম করছিস কেন? আর ভাজি দিয়ে অনেক ভালো লাগে কালাই রুটি। নুন ঝাল একই লে, ও চাটনি। নানি বাড়ির এদিকে নুন বলে, এখন নানি আবার ঝাল বললো আজকে। নানি এখন আপডেট হয়ে গেছে। কেমন? সেই মজা না? আমার বাপকে যদি আমি এটা খাওয়াতে পারতাম, আমার হাতের ওই থেবড়া মার্কা খেয়ে বলেছে ভালো, এটা খেলে তো কি বলতো, আমার আব্বু খুবই পছন্দ করে। আচ্ছা, এরপরে রাজশাহী আসলে আমরা নিয়ে আসবো, মানে খুবই মজা। দেখা যাচ্ছে আমাদের রাজশাহীতে টাকা দিয়ে কিনে হাঁসের মাংস দেখালে এত ভালো লাগে না, এখানে যতটা ভালো লাগে। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে জন্য আমি দোকানগুলোতে আতঙ্কের উপর যাই, কিন্তু যাই ওই শক্ত রুটি খাই আমার ভালো লাগে না। সাব্বি, তুমিও খাচ্ছ? কি তোমার নাম বুঝতে হলে তো আমাকে বলো, ভালো করে তোমার নাম বলো।
আরাফাত সাইম কাদের ফারহান হাবিব বিন আরাফাত সাইম কাদের ফারহান কি রে ওরে বাবা রে এত বাবা বড় নাম কি রচনা হয়ে গেল এই তোমার কালাই রুটি কেমন লাগে বলো তো ভালো লাগে ভালো লাগে ভাত বেশি ভালো লাগে না কালাই রুটি ওই কিন্তু অনেক মিশুক কিন্তু ইদানিং রুটি ভালো আমাদের লাগে? সময় দিচ্ছে না দুটাই ভালো লাগে ও দুইটাই ভালো লাগে কার্টুন বেশি ভালো লাগে না রুটি দুটাই ভালো লাগে সবই দুইটাই রাব্বি স্কুলে গেছে নানির বাড়ির এদিককার রুটি আরো ভালো লাগার কারণ হলো কি রুটিটা খাচ্ছি না এত মচমচা এই কারণে আরো ভালো লাগে আর আপনি হ্যাঁ রাজশাহীতে দেখা যাচ্ছে কিনে খাবেন কিন্তু আপনার তখন মানে কি বলবো একটু চিমড়া টাইপের লাগবে এত ভালো লাগবে না মানে অনেক মজা এখানকার কবুতর কি কম নানি এই যে একটা বাচ্চা কেন কি হলো কমে গেল কেন বাচ্চা অনেক তো এদিকে আমার মামাতো ভাই খেলছে বালু নিয়ে খেলছে বালু One eternity later. সকালের খাবার খেয়ে সবার সাথে একটু গল্প করছিলাম হাঁটাহাঁটি করছিলাম দেন আবার দুপুরে রাগ দিয়ে ঘুমিয়ে গেছি দেন ঘুম থেকে উঠলাম এখন বাজে 3:30 মানে যাই হোক আজকে একটু ঘুমিয়েই পার করলাম সারাদিন মানে কেন জানি আজকে খুব ঘুম হলো আর ওয়েদারটা আজকে খুবই অদ্ভুত মানে সকালে একটা ওয়েদার দেখালাম না মানে 11টার দিকে তো এই 3:30টার দিকেও এমন এক ওয়েদার মানে আজকে কোনো সূর্য ওঠেনি কোনো মানে অন্ধকার হয়ে আছে চারিদিকে মানে মনে হচ্ছে মেঘ লেগে আছে মানে শীতকালের ভাইবটা আজকে প্রথম পাইলাম মানে এই শীতে তো আপনাদেরকে দেখাই জাস্ট তাহলে বুঝতে পারবেন তারপরে আজকে আমাদের প্ল্যান ছিল আজকে চলে যাব মেনলি এখন খাওয়া দাওয়া করে চলে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু নানি এখন ভাপা পিঠা বানাবে তার উপর দিয়ে আজকে বেশি ঠান্ডা এখন কি করব আমি জানি না দেখা যাক কি হয় এই দেখেন ওয়েদার মানে সূর্য ওঠেনি মাথার উপর কোনো সূর্য নাই আর চারিদিকে অন্ধকার হয়ে আছে মানে শীতকালের প্রপার ভাইব পাওয়া যাচ্ছে ভালোই লাগছে মানে আমার কাছে এই ওয়েদারটা খুব ভালো লাগে মানে গরম থাকে না যদিও অতিরিক্ত ঠান্ডা থাকে তো এখন দুপুরের খাবার খাচ্ছি কিন্তু কি কিসের মাংসটা আমি খাসি মানে দেখে আমি ওভাবে বুঝতে পারি না যাই হোক খাওয়া দাওয়া করি ক্ষুধা লেগেছে এটা কার র্যাকেট রাব্বি রাখে রাব্বির আর তোমার নাই না কেন আমি কিনে দিবি এটা- এটা 300 টাকা 100 টাকার পাওয়া যাবে এটা তুমি খেলো না এটাতে খেলতে পারো না না কেন চাটতে পারো না চাটতে পারি কিন্তু ধরে মারতে পারি না বুঝতে পেরেছি ভোর হলো দোর খোলো কুকুমনিরা উঠোরে এখন প্রায় 5টা বাজে এখন আমরা যাচ্ছি ছাদে কারণ নানি মেবি পিঠা বানাবে নানি বানাবে না মামি ভাপরু পিঠা ভাপরু বানাবে মানে ভাপা পিঠা বানাবে কিন্তু কে বানাবে সেটা বলো মামিয়া মামি নানি নানি যাই হোক এখন যাই অনেকদিন পর নানির হাতের ভাপা পিঠা খাবো আর কি তো আমরা ধুপি বলি মেনলি যাই হোক যেটা বলি সেটাই এখন যাই তো ছাদে চলে আসলাম একবারে রেডি হয়ে এদিকে শপে বসে গেছে আমার এই তোমার র্যাকেট হলো না পরে কিনবে পরে কিনবা বাপরে বিকালে তো করে দিলে কিনে দিবে আর আমি একবারে রেডি হয়ে ছাদে আসলাম কারণ দেখা যাচ্ছে এখন পিঠা মামি বানাবে তারপরে খেয়ে দিয়ে আমরা রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে মানে একটু সন্ধ্যার পর পরেই এখন ধীরে ধীরে চলে যাব কারণ কালকে আবার কাজ আছে যাই হোক আর কালকে রাতে আমি আবার চাঁপাইনবাবগঞ্জ বাইক রেখে এসেছিলাম মানে যে ভাইদের সাথে দেখা করতে গেছিলাম ওই ভাইরা আমাকে রেখে গেছিল গাড়িতে আর কি আর আমি বাইক রেখে এসেছিলাম কারণ রাতের বেলা অনেক ঠান্ডা তারপরে সব মিলিয়ে এখানে রাখারও একটু প্রবলেম তাই রেখে এসেছিলাম এখন আবার আমাকে দেখা যাচ্ছে পিঠা খেয়ে চাঁপাইনবাবগঞ্জ যেতে হবে যে বাইকটা আনতে হবে তারপর যাইতে হবে আর কি আর পিঠা বানাতে এই 3টা জিনিসই লাগে নাকি আটা তারপরে গুড় আর কি নারিকেল হ্যাঁ নারিকেল দেয় অনেকে তারপরে এই দুধ দেয় অনেকে এই তেনাও তো দরকার তেনা ছাড়া হবে না তো নানি বানাচ্ছেন না কেন নাফিসা আমার শ্বশুরের সাথে কথা বলছে মানে নতুন বাসা নিয়েছে বগুড়ায় আগের বাসাটা একটু রোড সাইডে ছিল তো ওই জন্য নতুন বাসা নিয়েছে ওটাই দেখাচ্ছে আমরা যাবো 2 দিন পরে সেটার ব্লগ তো দেখতে পাবেনি এটা তো ছোট থেকেই দেখছি যদিও পারবো না মানে কারণ আমি তো খালি এমনি দেখি আটা দিতে হয় আর মাঝখানে গুড় দিতে হয় এই যে এটা বানাচ্ছেন না নানি এর চেয়ে দ্বিগুণ বানাতো এটা হলো মিডিয়াম সাইজ না না এটাও বড় হবে অনেক না এত বড় তো তোমার নানির বাটি আচ্ছা করেন করা দেখলে বুঝতে পারবো মানে আগে নানি এত বড় বানাতো যে একটা খাইলে আর খাওয়ার আমার জায়গা থাকতো না নানির একটাই খাইতে পারবে না যদি ও ওই যে আমার নানা চলে গেল আর এটা আসলে আমার বড় মামার ঘর ছিল এখন দেখা যাচ্ছে গোয়াল হিসেবে ইউজ হয় গরু ছাগল এগুলো রাখা হয় বড় বড় হচ্ছে তুমি হ্যাঁ রে বাবা অনেক বড় এটাই তো বলছিলাম আমাদের দিকে পাতলা পাতলা করে করো পাতলা করলে অনেকগুলো খাওয়া যায় কিন্তু বড় একটা খেলেই যথেষ্ট কিন্তু সন্ধ্যাবেলায় হুট করে আকাশটা খুব সুন্দর হয়ে গেল মানে সারাদিন এইরকম হয়েছিল এখন আবার এইরকম সুন্দর হয়ে গেল ভালোই লাগছে অনেক সুন্দর পিঙ্ক মানে তোমাকে দেখতেও অদ্ভুত লাগছে যাই হোক এদিকে 2টা অদ্ভুত মানে ভালোই লাগছে
এখানে 2টা পিঠা হয়ে গেছে, যদি একটু পিঠা কম বোঝা যাচ্ছে কারণ সাদার উপর সাদা। তো নাফিসা এখন পিঠাটা টেস্ট করছে। বছরের প্রথম ভাপা পিঠা। হ্যাঁ, আমরা কিনেও খাইনি এখন পর্যন্ত। গরম, ওয়াও। আর মামি অনেক গুড় দিয়েছে মেবি, যে কারণে বোঝাই যাচ্ছে। আর দোকানে খুবই কম গুড় দেয়, বুঝলাম। আমার রাগ লাগে। লাভের আশাই করছে। হ্যাঁ হ্যাঁ, আমার গুড় ভালো লাগে খুব। তারপর আবার দিতে যদি বলা যায় তাহলে আবার টাকা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। কেমন মজা এই পিঠাগুলা, দেখা যাচ্ছে ভাপা পিঠাগুলা একটা খাইলে পেট ভরে যায় কারণ অনেক বড়। মজা তুমি বানাতে পারো? আসলে বানিয়েছো জীবনে? মিথ্যা কথা। এইবার দেখেন জাস্ট কত বড়, তাহলেই বুঝতে পারবেন। মানে অনেক বড়, একটা খাইলেই পেট ভরে যায়। ভালো লাগছে নাকি? আর আকাশটা হঠাৎ খুব সুন্দর হয়ে গেল, এই জন্য আরো বেশি ভালো লাগছে। খুব বেশি বানিয়ে না মামি, বুঝলেন? এমনি আমরা 1-2টা করে খাবো, এই 2টাই আমাদের হয়ে যাবে এরকম। কিন্তু ভিডিও আসছে পিঙ্ক পিঙ্ক, আমি কিন্তু মানে এডিট করা না, দেখা যাচ্ছে ভিডিও আসছে এরকম, আকাশটা পিঙ্ক পিঙ্ক হয়ে আছে। তো তো আমারও বছরের প্রথম মজা, অনেকদিন পর খাচ্ছি। এদিকে আমার মামাতো ভাইগুলা চলে এসেছে শুনেই। এই তুমি তো এই পিঠা খাও না? না না না, আজকে দেওয়া হবে না, আমরা খাবো আজকে খালি। এবার বলো, খাবা কি খাবা না? খাবো। খুব পছন্দ নাকি তোমার? হ্যাঁ পছন্দ। সেই পছন্দ। এই গেঞ্জিটা এরকম করা কেন? আচ্ছা নাও নাও, খাও, ওরকম করতে হয় না। গরম। গরম? না, এটা ঠান্ডা। খাও, এটা ঠান্ডা। আমি ঠান্ডা গেলে ছোট থাকতে আমি অনেক খাইতে পারতাম জানো, এখন তো দেখা যাচ্ছে একটা খাইলে আর খাইতে পারি না, কিন্তু আগে প্রচুর খাইতাম। আমি একটা মানে এই বড়গুলা 2টা খেয়ে নিতাম এরকম। ওই আবার ও দুঃখ পালন করছে কেন? কি করছো আপনি তুমি? আসো খাও তুমি। লজ্জাবতী রাসেল মামা লাইট। ফুদিয়ে ফুদিয়ে খাও। যাই হোক, হাতে তুলে খাইতে ফুদাও। ভালোই লাগছে, একটু পরে চলে যাব। এই সাব্বি, নাফিসা ভাবিকে কেমন লাগে? বলে দাও। বলো কেমন লাগে? শরম করছো কেন? কি? কেমন লাগে বলো? বলো জোরে। ভালো লাগে না? ভাল লাগে না তার মানে, না? বুঝে গেলাম। ভাল লাগে তাহলে মুখ হবে চাপে বললে বুঝবো কি করে? ভাবে বলো। ভালো লাগে। কেন ভাল লাগে? কেন ভাল লাগে বলো? সুন্দর তাই। আমার খাওয়া শেষ, নাফিসা পেট ভরে গেছে। আমি অত খেতে পারি না। হ্যাঁ, তো আমিও একটা খেয়ে মোটামুটি পেট ভরে গেছে, কিন্তু সাব্বি আবার অনেক খাইতে পারে, তো খাক। রাব্বি মনে হয় একটু কম খায় না। এই হলো অবস্থা। এখন আমি চাপায়ের দিকে যাব, যে বাইকটা তাড়াতাড়ি নিয়ে এসে রওনা দিব। বাইক নাই, এই জন্য এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো যাই, এখান থেকে 5-7 মিনিট 10 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর অটোতে। অনেকক্ষণ পর ভিডিও করছি, আর এদিকে অনেক কুয়াশা, মানে এখন যেখানে আছি। মজার বিষয়, আমি রাজশাহী যাইনি, যাওয়ার কথা ছিল, কালকে যাব, আজকে আর যাচ্ছি না। এখন চাঁপাইনবাবগঞ্জে আছি। এই যে পিছে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে মেনলি আমি যে বড় ভাইয়ের কাছে এসেছি আর কি, বড় ভাইদের সাথে দেখা করতে। মানে এখানে আসলে কি, চাঁপাইনবাবগঞ্জ যখন আসি, নানির বাড়ি আসলে এখানে আসা হয়, আর আসলে ভাইদের সাথেই থাকা হয়। তো ভাইদের একটা টুর্নামেন্ট হচ্ছে ব্যাডমিন্টন, যাই হোক, ওটা খেলা দেখতে আসলাম আমি। তো এখন যেখানে আছে এখানে প্রচুর কুয়াশা, আর রাজশাহী গেলাম না, তার কারণ হলো আমি শীতের কাপড় নিয়ে আসিনি, আর রাতের বেলা যাওয়া প্রচুর রিস্ক। মানে এই রাজশাহীর যে হাইওয়েটা চাঁপাইনবাবগঞ্জ থেকে খুবই রিস্কি, আসার দিনে যে অবস্থা হয়েছিল দিনের বেলাতেই, এই জন্য কালকে সকাল সকাল যাব, আজকের রাতটা থাকবো এখানে, মানে নানির বাড়িতে থাকবো। তো এখানে 2টা মজার বিষয় আছে, এক হলো যে এই যে এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে, সেটা তো আপনাদেরকে দেখাবো। আর আরেকটা মজার বিষয় হলো, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে মসজিদটা দেখছেন সুন্দর, এটার একটা ইতিহাস আছে। এটা নাকি মানে এই যে বাম পাশে যে সাইডটা দেখছেন, এই পাশে এটা নাকি জিন তৈরি করেছে আর কি, রাতারাতি। তো আমি একা যাচ্ছি না ওইদিকে, কোনো এক ভাইকে, স্থানীয় ভাইকে নিয়ে যাই, দেন আপনাদেরকেও একটু ইতিহাস শোনাই। তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো যে মানে রাতারাতি নাকি জিনেরা তৈরি করেছে, আর এটা সবাই বলছে, মানে এরকম না যে শোনা কথা, সবাই বলছে আর কি, মনে প্রাণে বিশ্বাসও করে। এই পাশের যে অংশটুকু, এগুলা দেখা যাচ্ছে মানুষ তৈরি করেছে, কিন্তু এটা দেখা যাচ্ছে হুট করে সকালবেলা এসে দেখছে যে রাতারাতি তৈরি হয়ে গেছে। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি, তার আগে কাউকে একজনকে নিয়ে যাই, আর একটু পরে ম্যাচটাও দেখাচ্ছি। এই যে শান্ত ভাই দেখতে পাচ্ছেন, তো শান্ত ভাইদেরই ম্যাচ, জানি না আজকে কি হবে। ভাই কি মনে হচ্ছে, জিতবেন না হারবেন? আল্লাহ ভরসা। এই হলো মাসাজ নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন, মানে প্রস্তুতি অনেক, কি হবে জানি না। আর এই হলো মাঠ, একটু পরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই হলো মসজিদ, নাম হলো মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই যে শাল দেওয়াই আছে 1473, কিন্তু এখন মেবি বন্ধ মসজিদ। এই পাশে মনে হয় মানুষ তৈরি করেছে না ভাই, পরে
এটাই তো বললো। আর বাম সাইডের যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর ডিজাইন, এটা মেনলি জিনেরা তৈরি করেছে রাতারাতি, দেখে হয়তো বুঝতে পারছেন একটু। তো মসজিদটার ইতিহাস জানার আমার খুব ইচ্ছা হচ্ছিল, তো এক ভাইয়ের সাথে দেখা হলো, উনি দেখা যাচ্ছে এখানকারই। ওনার মুখে এখন একটু ভালো করে আমি নিজেও শুনবো, আপনাদেরকেও শোনাবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হাফেজ বাইজিদ বুস্তামি। ও, সুন্দর নাম। তো আপনি বলেন ধীরে ধীরে, আমরা শুনি একটু এক্সাক্ট। আলহামদুলিল্লাহ, আমাদের চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর মিয়াপাড়া গ্রামে এই মসজিদ অবস্থিত। তো আলহামদুলিল্লাহ আমরা গর্বিত যে আমাদের এই গ্রামে ঐতিহাসিক একটি মসজিদ স্থাপিত হয়েছে। তো এটার ইতিহাস অনেক আগের ইতিহাস, যে আলহামদুলিল্লাহ যে আমাদের দাদাদের মুখ থেকে শোনা এরকম যে এই মসজিদের ইতিহাস, সামনে যতটুকু দেখতে পাচ্ছেন 3টা গুম্বজ রয়েছে। এই গুম্বজ অনেক আগের, মানে এটা যে কেউ নিজের চোখে যে তৈরি করা দেখেছে এটা এরকম কেউ নাই, মানে এখন পর্যন্ত না, বেঁচে নাই। তো আমাদের এতটুকু মানে আমরা দাদার মুখ থেকে শোনা যে 3টা গুম্বজ সামনে হয়েছে, এটা অনেক আগের, মানে এটা আপনার অনেক মুক্ত মানে একা একা হয়েছে এরকম, মানে আমরা মানে শুনে আসছি। আর তারপর থেকে আলহামদুলিল্লাহ মানে 1 তলা 2 তলা থেকে 3 তলা পর্যন্ত হয়েছে। এটা এগুলো তো পরে হয়েছে। হ্যাঁ, পরে হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ মসজিদের এখন বয়স আনুমানিক এটা ধারণা করা যায় যে 600 থেকে 700 বছর হবে। হ্যাঁ, ওখানে তো 1473 দেওয়া আছে। জি 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 জি। আর মানে আপনি বলতে চাচ্ছেন এই পাশের যে অংশটুকু, জি জি, এটা একা একা হয়েছে, এগুলা পরে করা হয়েছে? হ্যাঁ, এগুলো পরে করা হয়েছে। ও, তো অনেকে যে জিনেরা তৈরি বলছে, এটা হ্যাঁ, এটা আপনার এটা আলহামদুলিল্লাহ যে অনেক যারা আগের যারা মানুষগুলো আছে, যারা আকাবিরা যারা আছে, এটা ধারণা করছে এটা যে মানে আপনার জিনেরা 2 প্রকার থাকে, দুষ্টু জিন বা ভালো জিন। আলহামদুলিল্লাহ এটা মানে অনেক মানে গবেষণার দ্বারা এটা মানে জানা যাচ্ছে এটা যে এটা জিনেরা এটা করেছে, এবং ধারক বারক হিসাবেই মানে জিনেরা এটাকে মানে করে। মানে এখন পর্যন্ত মানে কোনো রকম কোনো এখানে আমাদের এখানে অশ্লীল কাজ বা এমন কোনো কিছু মানে এই পর্যন্ত মানে কোনো হয়নি। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য গর্বের বিষয়। জি জি জি। মসজিদটাও বেশ সুন্দর। আমি দেখা যাচ্ছে কোনো ইতিহাস বা কোনো কিছু না জেনে আমার প্রথমেই ভালো লেগেছে রাতের বেলাতেই, আর দিনের বেলা হলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম, বাট মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদটা। তো এদিকে ভাইদের খেলা শুরু হয়ে গেছে, পয়েন্ট কত বললে শুনতে পেলাম না। তো খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে, 18-19। সুন্দর সুন্দর। রাইট বল 28-30। যাই হোক, ভালো হয়েছে খেলা। যাই হোক, খেলা শেষ, কিন্তু হেরে গেলাম আমরা। যাই হোক, মানে খুবই ক্লোজ ছিল খেলা, 28-30 মানে এরকম ছিল, মানে 2-3 পয়েন্টের ইয়াতে। যাই হোক, একটু খারাপ লাগছে, কিন্তু ভালো খেলেছে ভাইরা। আমার চাপাই থেকে আসলাম, কিন্তু আসার সময় খুবই ভয় খেয়েছি। তার কারণ হলো মানে এদিকে অনেক ঠান্ডা, বিশেষ করে যখন হাইওয়েতে উঠলাম। প্রথমে নর্মাল, কিন্তু মাঝখানে যেখানে কোনো বাড়িঘর নাই, একদম কুয়াশাতে ভর্তি, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তার উপর একটু গ্যাঞ্জালি, মানে একদম নির্জন, তো একটু ভূতের ভয়ও লাগছিল। তার উপর যখন আবার নানির বাড়ির গলিতে ঢুকলাম, তখন আরো মানে একদম নির্জন, মানে খালি যদি কেউ একজন সাদা কাপড় পরে ওখানে খালি বের হতো, আমি যে কি ভয় খাইতাম। যাই হোক, আসলাম, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। ওখানে পিকনিক করার কথা ছিল, কিন্তু দেখলাম রান্না হতে আরো অনেক সময় লাগবে, ওই জন্য আগে চলে আসলাম। এখন প্যারিস মুরগি দিয়ে খাওয়া দাওয়া করবো রাতের। মেনলি এখানে প্যারিস মুরগি পাওয়া যায়, যেটা আমাদের রাজশাহীতে পাওয়া যায় না। তো নাফিসা বললো এটা নিয়ে যাবো একটা, এই জন্য একটা বড় দেখে মুরগি কিনতে বলেছিলাম, ওটা কিনে রেখেছিল, ওটা নিয়ে যাওয়ার কথা ছিল আজকে। তো আজকে যাওয়া হয়নি, আমি আবার বললাম এটা রান্না করতে। তো ওটাই রান্না করা হয়েছে, এখন খাবো। এই মুরগিটার অনেক টেস্ট আর বড়ও হয়, আর কেজিও কিন্তু অনেক বেশি টাকা, প্রায় 300 টাকা মেবি। যাই হোক, আজকে খাই, আবার কালকে বাসার জন্য নিয়ে যাবো। আপাতত খাওয়া দাওয়া করি। এই হলো রাতের খাবার, আর এই হলো প্যারিস মুরগি। অস্থির, মানে এর আগে 1-2 বার হয়তো খেয়েছি, বাট আমি ওভাবে নোটিস করিনি, নর্মালি খেয়েছি, কিন্তু
আসলে অনেক টেস্টি। তো জাস্ট খাওয়া দাওয়া হলো, এখনই ঘুমায় যাব কারণ সকাল সকাল উঠতে হবে, ভিডিও এডিট কালকেই করবো নি, প্যারা নাই। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগ কেমন হয়েছে জানি না, আজকে একটু ঘুম বেশি হয়ে গেছে, প্যারাটাই, কালকে থেকে ব্লগে মন দিব। আর অনেক জোস জোস ব্লগ আসছে, কারণ এই মাসে অনেক প্ল্যান আছে, দেখা যাক কোথায় কোথায় যেতে পারি, মানে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আর যেগুলো যেগুলো জায়গায় যাওয়ার প্ল্যান আছে আপনাদের মানে পছন্দের জায়গা অনেকগুলা তার মধ্যে। তো দেখা যাক কি হয় এই মাসটা, আশা করছি সুন্দর একটা মাস যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ। তো আপাতত গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব নাও 2 লাখ করতেই হবে আমাদেরকে। বাই।